খাসি। কত তেলাপিয়া? মোটে 300 টাকা কেজি ভাই। 300। বিশাল বড় বড় তেলাপিয়া 300 টাকা কেজি। দেখাবো মুরগি, খাবো খাসি। আমরা কি নিজের গাছের নাকি না কেনা? গাছের বস মিষ্টি বাগা দিচ্ছি। কত করে বাগা? এক কেজি 30 টাকা। এক কেজি 30 1 কেজি 30 টাকা। বাহ, কেজি 30। নতুন রাস্তা। রওনা দিলাম বৃষ্টির ভিতর, যাচ্ছি মাছ কিনতে খুলনা শিরোমণিতে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আজকে আপনাদেরকে গ্রামীণ বাজার দেখাবো, তাজা তাজা মাছ দেখাবো আপনাদেরকে। ব্লগটি না টেনে দেখতে থাকুন। ছাতা মাথায় করে যাচ্ছি, আপনাদেরকে আজকে শিরোমণি বাজারটা ঘুরে দেখাবো। আশা করি ব্লগটি ভালো লাগবে। নতুন রাস্তা থেকে মাহেন্দ্রতে উঠলাম, একদম শিরোমণি গিয়ে নামবো। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগছে। ওরে বৃষ্টি কাদা পাড়ায় মাছ নিতে চলে আসে। শোল মাছ কত? 550। দাগ কিসের গায়ে? এইটা কত? কোনটা কত দিব? এই কোনটা কত দিব? হ্যাঁ 550। 400 করে হয় না? হ্যাঁ, তাহলে আর কি করবো? সব না 400 করে ঠিক আছে। ওই একটা নিব। লস কি? আমাদের ওখানে তো এর চেয়ে বড় মাছের দাম কম। 10 গ্রাম মাছ কম আছে 200 টাকা। আধা কেজিতে 10 গ্রাম কম আছে, 1 টাকা কম। ওই দেখি পাল্লাই তো ব্যাগে দেন। এই বাজারে আরো সকালে আসতে হয়। দেখেন মানুষের আবার বৃষ্টি হইতেছে, আরো সকালে আসতে হয়, কিন্তু বৃষ্টির জন্য আসতে পারি না। মাছ আছে আজকে, অন্যদিন দেরি হয়ে গেছিল আসতে, মাছ খেতে পারি না। টাকি মাছ কত কয় কেজি? 350। ছোট ভাই শিং কত? ওইটা 350। এটা 270। দেখাবো মুরগি, খাবো খাসি। দেখাবো মুরগি, খাবো খাসি। কত তেলাপিয়া? মোটে 300 টাকা কেজি ভাই। 300। বাহ, বিশাল বড় বড় তেলাপিয়া 300 টাকা কেজি। দেখাবো মুরগি, খাবো খাসি। দেখাবো মুরগি, খাবো খাসি। খাওয়াবে খাসি, দেখাবে মুরগি, খাওয়াবে খাসি। হচ্ছে এটা শিরোমণি বাজার। এই শিরোমণি বাজার আপনার বেশ জনপ্রিয় খুলনার ভিতর। আপনি সকাল সকাল 8টা-9টার ভিতর আসলে আরও ভালো মাছ পাওয়া যায়। তো আজকে এখন পর্যন্ত অনেক মাছ রয়েছে, কারণ হচ্ছে আমি যদিও 10টা সাড়ে 10টার দিকে আসছি, বৃষ্টি হচ্ছিল, এই কারণে বৃষ্টি কমেছে, মানুষের চাপ বেড়েছে, আর বাজারে এখনও মাছ রয়েছে। তো চলেন কী কী মাছ কিনি আপনাদের সাথে একটু শেয়ার করবো, আজকে দেখাবো। প্যাক কাদা পাড়িয়ে বাজারে মাছ কিনতে চলে এলাম, এই এক অন্যরকম আনন্দ, এক অনুভূতি। এই পুঁটি কত করে ভাই? 60 টাকা পড়া খাবো। 60 টাকা পোয়া? আরে গুড়া বাইলা করে কত? গুড়া বাইলা 100 টাকা পোয়া। আমি 120 10 কেজি দিই মামা, তা না। আমি এটা রাখবো 90 করে, এটা রাখবো 50 করে। মাছ কোনো রাখবো না, আপনাদের দিয়ে উঠে দেব। 50 টাকা পোয়া 50 করে আর আছে 90 করে। আমি উঠে দেব 90 টাকা। আমি উঠে দেব না। কোনো জায়গায় রাখবো না, মাছ দুই প্রকার আপনাদের দিয়ে উঠে দেব। তাহলে 70 টাকা পোয়া রাখো। কোনোটা কিছু করতে পারবো না বাবা। হবে না? 100 টাকা এখন বিক্রি করি। ঠিক আছে। মাছের দামটা একটু বেশি যাচ্ছে, কারণ মাছ ধরা পড়ছে কম তাদের ভাষ্যমতে।
এই জন্য মাছের দামটা তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে। আমি এসে একটা শোল মাছ কিনলাম। শোল মাছটা একদম দেশি শোল, তাজা কিনে ফেললাম। তো শোল মাছটা আমাদের ওই খালিশপুরের বাজার থেকে দামটা একটু কম পেয়েছি, যার ফলে আমি নিয়ে নিয়েছি। এইদিকে বহুদিন পর বাজারে কাসকি মাছ দেখলাম, তো আর দেরি করলাম না। অনেক দামাদামি পর 120 টাকা করে ওনার দামই নিতে হলো। আমি 100 টাকা বলছিলাম, দিবে না। শেষ পর্যন্ত 120 টাকা করে নিতে হলো আমাকে। তো নিয়ে নিলাম 120 টাকা করে পোয়া। তো কাসকি মাছ হচ্ছে সকলেরই খুব প্রিয়, আলু দিয়ে চচ্চড়ি করে খেতে ভীষণ ভালো লাগে। আর কাসকি মাছ সচরাচর বাজারে খুব কমই দেখা যায়। আমার ধারণা যদি ভুল না হয়, এই মাছ সকলেরই খুব পছন্দের আমার মতো। 1 কেজি লইটা মাছ কিনলাম এই শিরোমণির বাজার থেকে। আপনার বাইরেও মাছের বাজার আছে, আর এটা হচ্ছে ভিতরে। হ্যাঁ, যেই লইটা মাছের কেজি ছিল ধরেন 50 থেকে 60 টাকা, এখন 200 টাকা করে কেজি কিনলাম। 200 টাকা করে কেজি কিনলাম এই লইটা মাছ। চিন্তা করা যায় কি পরিমাণ মাছের দাম বাড়ছে। 1 কেজি নিলাম। এই মাছটা শরীরের জন্য খুব ভালো। এখানে টুকটাক বাজারও বসে, আপনার গ্রামের লোকজন এখানে গাছ থেকে এরকম লেবু দেখেন আমরা নিজস্ব গাছে পেরে আনছি। আমরা কি নিজের গাছের নাকি না কেনা? মিষ্টি কত করে বাগা? 1 কেজি 30 টাকা। বাহ, দারুণ। তো মাছ বাজারের পাশাপাশি আপনারা এরকম তাজা ফল টল পাবেন এখানে, যেহেতু গ্রাম সাইডে এই বাজারটি অবস্থিত। গ্রাম কি মানে শহর, আবার পাশে গ্রাম আছে, সব টাটকা খাবার দাবার পাওয়া যায়। 320 টাকা করে শিং মাছ কিনলাম। যখন বৃষ্টি কমলো, মানুষের চাপে বাজারে মাছের বিক্রিও বেড়ে গেল, সাথে সাথে দামটাও একটু বেড়ে গেল। তো যাই হোক, আমি 320 টাকা করে কেজি কিনলাম শিং মাছ। তেলাপিয়া মাছ ঠিক আছে, এক সময় কত করে ছিল ভাই কেজি? 180 না, আগে কত ছিল? 200। না না, আরো আগে যে আমরা তেলাপিয়া খাইতাম তখন 50-60 টাকা মানুষ খাইতো না। জি জি, 100-150 টাকা কেজি ছিল তেলাপিয়া। 50-60 টাকা মানুষ তেলাপিয়া খাইতো না, আর এখন 200 টাকা করে তেলাপিয়ার কেজি। ওই দেখেন, কিছু করার নাই, মাছের দাম ভাই প্রচুর বাড়ছে সব জায়গায়। ঠিক আছে, কিছু করার নেই। ওই দেখে তেলাপিয়া কিনলাম এখন ভাই অনেক দামাদামি পরে 180 করে ধরছে আর কি এই সাইজের তেলাপিয়া। তো আমি 1 কেজি নিলাম, 1 কেজি থেকে একটু কম হয়েছে আর কি, 180 করে 1 কেজি নিচ্ছে। দেন ভাই, দিয়ে দেন। ওকে, মোটামুটি মাছ কেনা শেষ আজকে, প্রায় 6-7 আইটেমের মাছ কিনলাম। তো এখন বিদায় নিচ্ছি। এটা হচ্ছে শিরোমণি বাজার। আজকে চিংড়ি মাছ কেনা দরকার ছিল, আর কিনলাম না, চিংড়ি মাছের দাম অনেক। তো এখন মাছ কাটতে দেবো ওই পাশে গিয়ে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি আমি, সোহান আহমেদ। ভিউয়ার্স ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আশা করি আপনাদের উপকার হবে। আমি নিয়মিত ব্লগ করি না, যে ব্লগটা করি যেটা আপনাদের উপকার হয়, কোনো ভালো কাজের, ভালো জায়গার খাবারের সন্ধান দেই, ভালো বাজারের সন্ধান দেই, ভালো কিছু কাজ তুলে ধরার চেষ্টা করি যেটা আপনাদের উপকারে আসে, যেটা আপনাদের কাজে লাগে। আমি এমন কিছু ব্লগ নিয়ে আসি, লাইফস্টাইল ব্লগ। মাঝে মাঝে আমার একটু সময় নিয়ে ব্লগগুলো করি। আমি প্রতিদিন ব্লগ করতে পারি না, যার ফলে একটু ভালো করার চেষ্টা করি। তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন জায়গায় আবার নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।